এটা হচ্ছে আসলে যে মানুষ তার নিজেকে পরিবর্তন করলো না, সে আসলে কিছুকে পরিবর্তন করলো না। তা আমার কাছে মনে হচ্ছে যে আসলে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষকে আগে নিজে থেকে পরিবর্তন হওয়া জরুরি। আমরা শেষ প্রশ্ন শুনবো। এই ম্যারেজ বিউটি সলিউশনে সমস্ত কর্মকাণ্ড আপনি কয়েক সেন্টেন্সে আপনি বলে ফেলবেন যে কিভাবে আসবে, কিভাবে এটা শেষ করবেন, মানে বিয়েটা কিভাবে সম্পন্ন করবেন। হ্যাঁ, আমাদের এখানে যারা বিয়ে শাদির জন্য আসতে চাচ্ছেন বা আসতে চান, তারা সরাসরি আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ফেসবুক আছে, আমাদের অফিসগুলো আছে, ব্রাঞ্চ অফিস আছে, সরাসরি যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা চলে আসবেন। আর আমাদের অফিস টাইম সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই টাইমের মধ্যে আসলে ভালো হয়। ফ্রাইডেটা আমাদের ক্লোজ থাকে। আর এই তো। আসার ঠিকানাটা একটু। আসার ঠিকানাটা সহজ। আমাদের ধানমন্ডি অফিস আছে, লালমাটি অফিস আছে, গুলশান অফিস আছে, চিটং অফিস আছে, মিরপুর অফিস আছে, কাকরাইল অফিস আছে, সিলেট অফিস আছে, অস্ট্রেলিয়াতে অফিস আছে বর্তমানে। ভাই অনেক বিয়ে দিয়েছেন, আসলে আপনার অভিজ্ঞতা থেকে যে বিয়ে দেওয়ার পরে কোন শ্রেণীর মানে লোকেরা বেশি ভেগে যায়, মানে সংসার করা থেকে সরে যায়, দূরে সরে যায়, মানে আপনার অভিজ্ঞতা থেকে একটু বলবেন। না, এখানে একটা জিনিস হচ্ছে, বিয়ে তো আসলে আমি শুরুতেই বলেছি, বিয়েটা একটা পবিত্র কাজ। তো সেই ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের যে রেসপন্সিবিলিটি থাকে, বিয়েটা কিন্তু একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি। এখন যিনি দায়িত্ব নিতে পারেন ওনার আসলে বিয়ে করা উচিত। তো এটা ছেলে মেয়ে দুইজনের ক্ষেত্রেই। তো এই পবিত্র বন্ধনকে ধরে রাখতে দুইজনেই কিন্তু ছাড়ের মন মানসিকতা থাকতে হবে। যদি এই ছাড়ের মন মানসিকতা থাকে, তারা লাইফে হ্যাপি থাকবেন, তারা ডেফিনেটলি ভালো থাকবে। মানে যারা প্রেম করে বিয়ে করে, মানে এদের সংসারটা বেশি দিন টিকে, নাকি যারা অভিভাবকের মাধ্যমে যারা বিয়ে করে? না, প্রেম করে বিয়ে বলেন আর মানে অভিভাবকত্বের মাধ্যমে বিয়ে করেন, বিয়ে তো বিয়ে। কিন্তু বিয়ের আগে যে জিনিসটা হয়, অভিভাবক তো বিয়ে করলে একটা প্লাস হয় কি, গার্জিয়ানদের একটা ইনভলভমেন্ট থাকেন। কীভাবে ইনভলভমেন্ট থাকেন, যে বাবা ঠিক আছে আমার মেয়ে ছেলে বিয়ে করছে বা করেছেন বা আমরা করিয়েছি, কোনো কারণে ভুল ত্রুটি হলে গার্জিয়ান থেকে বলার, দুই পরিবারের গার্জিয়ানরা দায়িত্বশীল হিসাবে জায়গা থেকে তারা এটাকে সামনের দিকে নিয়ে যান। পাশাপাশি কোনো ভুল ত্রুটি হলে তারা এটা সমন্বয় করেন। কিন্তু এই ক্ষেত্রে আধুনিক যুগে যে প্রেক্ষাপট এখন দাঁড়িয়েছে, ছেলেমেয়েরা নিজ উদ্যোগে যখন বিয়ে করেন, তখন বাবা মার জায়গাতে একটু কী হয়ে যায়, হালকা হয়ে যায়। আর আমি আরেকটা জিনিস বলবো, বিয়েতে আসলে বাবা মার দোয়া থাকাটা খুবই জরুরি। তো এই যে কারণে এক এক সিঙ্গেল প্রেম বিয়ে পরিবার যেটা আছে, প্রেম করে বিয়ে করাটা আমি বলবো এটা আসলে ভাগ্যের ব্যাপার এই বিয়েটা। কিন্তু গার্জিয়ান ইনভলভমেন্ট থাকলে বিয়ের আল্লাহ মাফ করুক, পরবর্তী লাইফে তার সুখী হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আরেকটা বিষয় জানতে চাইবো ভাই, সেটা হলো ধরেন বৃদ্ধ লোক আছে, তার সন্তান আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু তার স্ত্রী নাই। আসলে তার সন্তানরা তাকে দেখভালও করে না। তো তিনি যদি বিয়ে করতে চান, মানে বৃদ্ধ লোক বা বয়স্ক লোক যখন বিয়ে করতে চান, এ ধরনের বিয়ের বা এ ধরনের পাত্রী আপনাদের হ্যাঁ, কাছে উনি আছে এই কিনা? ধরনের পাত্রও আছে, পাত্রীও আছে। আর এই ধরনের অনেকগুলো বয়স্ক বিবাহ অলরেডি আমরা সুসম্পন্ন করেছি। সেটা যদি যৌক্তিক হয়, সঠিক হয়, তখন আমরা সেই পারপাসটা ওনাকে সাপোর্ট দিই। সর্বশেষ প্রশ্ন করব, আমাদের যারা দর্শক আছে, যারা আমাদের অডিয়েন্স আছে, যারা আমাদের পেজ থেকে, আমাদের চ্যানেল থেকে দেখে আপনার কাছে আসবে যে আমি অমুক চ্যানেলে আপনার ভিডিওটা দেখেছি, আপনার কাছে এসেছি বিয়ে করতে, তো তাদের জন্য আসলে কি বলবেন, বা তাদের জন্য ছাড় আছে হ্যাঁ, কি? তাদের জন্য ডেফিনেটলি তাদের জন্য ছাড় থাকবে, কোনো সমস্যা নাই। আর ছাড়ের বিষয় বড় কথা না, বড় কথা হচ্ছে একজন লাইফ সেটেল করার জন্য যা যা উনি চাইবেন, একজন ভালো মানুষ হিসাবে। বা প্রত্যেক বাবা মারই তো সন্তান বড় হলে তার একটা টেনশন কাজ করে যে আমার একটা ভালো পাত্রী চাই, ভালো পাত্র চাই। তো ডেফিনেটলি আমরা আন্তরিকতার সহিত হার্ট থেকে আমরা এটা চেষ্টা করব, এই পাত্র পাত্রীটা আমরা যেন তাকে সেটেল করে দিতে। আপনি বলছেন যে 2000 বিয়ে দিয়েছেন, এদের মধ্যে কোন স্মৃতি কাদের সঙ্গে রয়েছে, মানে এমন স্মৃতি রেখেছেন কি? হ্যাঁ, আমাদের অনেকের সাথে স্মৃতি আছে। স্মৃতিটা একটু যদি অনেকের সাথে স্মৃতি আছে বলতে, অনেক ক্লায়েন্ট আছে, যেমন আমরা বিয়ে করবে না বা ছেলে কোনো মেয়েকে পছন্দ হচ্ছে না, পরে আমরা চিটং রেডিসনগুলোতে নিয়ে যাই, প্রোগ্রাম করাই। পরে দেখা যায় ছেলে মেয়ে বসছেন, ওনারা কথা বললেন, পরে দেখি যে ছেলে এখান থেকে আর উঠতেই চায় না, বলে যে না, এই মেয়েকে আমাকে বিয়ে করতে হবে। মানে তার মানে আপনারা মানে স্বাচ্ছন্দ্যে যেভাবে Definitely, আচ্ছা, definitely. এই বিয়ে বছর দেওয়া আমরা যায়। একটা প্রশ্ন রাখতে জি। যারা বিয়ে করতে চাচ্ছে না জি, এবং যারা ডিভোর্সি জি। তাদের জন্য কোনো মেসেজ আছে? অবশ্যই মেসেজ, এটা একটা খুব মারাত্মক একটা ভালো পয়েন্ট। আমি থ্যাঙ্কস আপনাকে, যে আসলে যারা বিয়ে করতে চাচ্ছেন না বা যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বা ডিভোর্স হয়ে গেছে, বিয়ে করতে চাচ্ছেন না, এটা আসলে ভুল সিদ্ধান্ত। বিয়ে আজ হোক কাল হোক আপনাকে করতেই হবে। তো যে জন্য সময়ের কাজটা সময়ে করাটা খুবই
জরুরি। কোনো কারণে আপনার পারিবারিক অবস্থান বা কোনোভাবে বনিবনা হয় না, আপনার ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়েই যেতে পারে। ডিভোর্স হওয়া মানে তো এই না আপনার লাইফ শেষ হয়ে যাওয়া। ডিভোর্স হওয়া মানে কি? ডিভোর্স হওয়া মানে আপনি একটা ধাক্কা খেয়েছেন, প্রয়োজন একটা আপনি সঠিকভাবে হয়তো লাইফটা সেটেল করতে পারেন নাই, আপনাকে পুরোদম আবার সেটেল করাটাই হচ্ছে লাইফ। কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু দেখেছি, যারা এরকম বয়স হয়ে গেছে বা ডিভোর্স হয়ে গেছে, বিয়ে শাদী করতে চান নাই, আসলে একটা বয়সের ধাপে গিয়ে তারা কিন্তু অ্যালোন ফিল করেন। তাদের এই যখন 30, 40, 50, 60 হয়ে যান, তখন তারা অনেকে আমাদের কাছে দ্বারস্থ হন বা আমার কাছে বলেন যে শুভ প্লিজ আমাকে একটা বিয়ে শাদী করলে ভালো হয়। তো এটা আসলে ডেফিনেটলি তার জন্য ভালো না। এই জন্য সময়ের কাজটা আমি বলবো সময়ে করলে ভালো হয়। সর্বশেষ বিয়েটা- দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? বিয়েটা বর্তমানে কত বয়সের মধ্যে করলে ভালো হয়? বিয়েটা এটাও ভালো প্রশ্ন। বিয়েটা সাধারণত আমাদের 23, 24, 30-র মধ্যে করে ফেললে ভালো হয়। কারণ এখানে বাচ্চাদের একটা ইস্যু থাকে, মেয়েদের 30 প্লাস হয়ে গেলে অনেক সময় বাচ্চা কাচ্চা হতে একটা সমস্যা দেখা যায়। তো যে কারণে 30-র মধ্যে ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেলে ভালো হয়। আচ্ছা, আপনার কোনো মেসেজ আছে নাকি? না, আমার মেসেজ হচ্ছে একটাই, আমরা যেহেতু এই সার্ভিস সেবাটা নিশ্চিত করতে চাই এবং বাংলাদেশে যে 16 কোটি বা 20 কোটি মানুষের মধ্যে সেবা দিতে চাই, আমরা 100% এই সেবা নিশ্চিত করব, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তো যারা এই সেবা নিতে চান তারা অবশ্যই আমাদের কাছে চলে আসবেন, বাকিটা উপর আল্লাহর হাতের উপর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।